ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি আবু বকর যদি মাটি হইতাম। আমি আবু বকর, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি আবু বকর যদি মাটি হয়ে যাইতাম, তাহলে মাটির সামনে কোনো হিসাব নাই, আমারও কোনো হিসাব হইতো না, মাটি যেমন কোনো হিসাব দেওয়া লাগবে না। একজন জান্নাতি সাহাবী, বলো যুবক ভাইরা রে আমার, তোমাকে জান্নাতের সার্টিফিকেট কে দিল? তুমি কিসের ভরসায় রাতের বেলা জায়গা জায়গা ফেসবুকের অন্ধকার জগতে ডুবা থাকো? তুমি কিসের আশায় জায়গা জায়গা রাতের বেলায় গুনাহ করো, গান দেখো, ভিডিও দেখো? মা, তুমি কিসের আশায় তোমার চেহারাটা পর পুরুষকে দেখাও? তোমার তো কেউ জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, অথচ আল্লাহ আবু বকরকে দুনিয়ায় থাকতে বলছেন জান্নাতি সাহাবী। কন্যা আল্লাহু আকবার। সে আবু বকর দাঁড়ায় কয়, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যাইতাম, একটা মাটির যেমনে কোনো হিসাব নেওয়া হবে না, আয় আল্লাহ আমারও কোনো হিসাব নেওয়া হইতো না। এক নাম্বার কথা। দুই নাম্বার তিনি ডাক দিয়া বললেন, ইয়া লাইতানি কুনতু শাজারা, হায় আল্লাহ আমি যদি গাছ হয়ে যাইতাম, গাছের যেমনে কোনো হিসাব নাই, আল্লাহ তুমি আমারও কোনো হিসাব নিতা না। তিন নাম্বার তিনি বলতেছেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকাশ শাজারা, হায় মাওলা আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম রে আল্লাহ, গাছের পাতার যেমন কোনো হিসাব নাই, আমারও তুমি কোনো হিসাব নিতা না। চার নাম্বার আবু বকর কেঁদে কেঁদে বললেন, চার নাম্বার আবু বকর কেঁদে কেঁদে বললেন, ইয়া লাইতানি কুনতু শাতান, মাওলা আমি যদি বকরি হয়ে যেতাম। কথাটা শোনেন, চার নাম্বার কথাটা বলে বয়ান শেষ করব। ও কলিজার টুকরা মা বোনেরা, আমার কথাগুলো শোনো। জানি রে মা, খুব মনোযোগ দিয়া তুমি শুনতেছ, আমি দোয়া করে যাই। যেহেতু দুইবার এই প্যান্ডেলে আসা হয়ে গেছে, অনেক সময় মানুষ নিত্য নতুন বক্তা চায়, হয়তো বা আগামী বছর তোমার ধারণা হতে পারে দুইবার তো আশিক সাহেব আসলেন, আর আনার দরকার না, আরেকজন বক্তা আনেন। হয়তো আরেকজন বক্তা তোমার এই প্যান্ডেলে আগামী বছর বয়ান করতে পারে, হয়তো আমার নাও আসা হতে পারে, অথবা দুনিয়া থেকে আমি চলে যেগুলো আপনার মাথার উপর আমি দেখতেছি মোটামুটি বৃষ্টির মতো ফোটায় ফোটায় পড়তেছে, কিছুক্ষণ আগে দেখলাম এদিন দিয়ে পড়তেছে, মনে হয় বৃষ্টি পড়তেছে। আলহামদুলিল্লাহ, তারপরও আপনারা বসে আছেন, এটা নিশ্চিত আল্লাহর ভালোবাসায় বসে আছেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। আজকে এই কুয়াশার পানিগুলো মাথায় পড়ছে, নিশ্চিত আপনার কষ্ট লাগতেছে। দোস্ত, গত বছর একটা কথা বলছিলাম, এই বছর আপনি আগামীকাল অথবা আজকে রাতে বাসায় যাওয়ার পর, ঘরে যাওয়ার পর মোবাইলটা খুলে ইউটিউবে সার্চ করবেন এই কথা বলে যে বর্তমান ফিলিস্তিনের অবস্থা। কি লিখবেন? বর্তমান ফিলিস্তিনের অবস্থা। এটা শুধু বাংলায় লিখে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন যে আজকের যে হালত, আপনার আমার এই দেশে কি ঠান্ডা, তাদের দেশে মাঝে মাঝে ঠান্ডা 0 পয়েন্টে চলে যায়। 0 পয়েন্টে চলে গেলে অর্থাৎ বরফ পড়া শুরু হয়ে যায়। তো বর্তমান ফিলিস্তিনের যে হালত হচ্ছে এমন, ভাইরা আমার, মানে আসলে আমরা তো ফিলিস্তিনের যুদ্ধ তো দীর্ঘদিন ধরে চলতেছে, এই জন্য আসলে প্রথম খুব জজবা নিয়ে আমরা মিটিং মিছিল করছি। আজকে কাটাতারে বেড়া খুলে দিলেই আজকে চলে যাব, এই জজবা কিন্তু কমতে কমতে এখন আমাদের জজবাটাও 0 পয়েন্টে চলে আসছে। কথা বলেন ভাই, আমাদের জজবাটা এখন 0 পয়েন্টে চলে আসছে। আমাদের কেমন যেন এখন আমরা নিজেরাই, আগে 5 ওয়াক্ত নামাজে দোয়া করতাম, আমি আমার কথা বলছি, 5 ওয়াক্ত নামাজে দোয়া করতাম, এখন হঠাৎ মনে পড়লে তখন বলি আল্লাহ ফিলিস্তিন মানুষকে হেফাজত করো। তাহলে আমিও ভুলে গেছি, ওই লম্বা টাইম যুদ্ধ চলতেছে, এই জন্য মনে হচ্ছে যুদ্ধ তো চলতেছে, চলো একসময় ঠিক হয়ে যাবে। এই জন্য তাদেরকে অনেকে আমরা ভুলেও গেছি। কথা বলেন। কিন্তু বর্তমানে ফিলিস্তিনের যে হালত হচ্ছে, এত কঠিন, এত নাজুক, ছোট্ট ছোট্ট বাচ্চারা কবুতরের বাচ্চার মতো থরথর করে কাঁপতেছে, একটু গা ঢাকার মতো কোনো কাপড় নাই। বিশ্বাস করেন, গাছের পাখি পর্যন্ত কাঁপতেছে তাদের এই অবস্থা দেখে। আল্লাহ আমাদের সেই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন কি রাখেন নাই? কথা বলেন। অনেক ভালো রাখছে। কত পরীক্ষার মধ্যে আল্লাহ তাদেরকে নিচ্ছেন।
আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। প্রাণের ভাইরা আমার, রাত যেহেতু অনেক হয়ে গিয়েছে, এই জন্য এদিক সেদিক আলোচনায় না যে সরাসরি আমি আলোচনায় প্রবেশ করি। এই যে আজকে আপনারা আলোচনা শুনলেন, অনেক ওলামায়ে কেরাম বয়ান করেছেন, এবং এখানে অনেকেই আছেন জীবনে কত মাহফিলে গেছেন, যদি হিসাব করতে যান হিসাব করা সম্ভব না। যার বয়স 40, 45, 50 বছর বয়স, বছরে 2, 4টা 10টা মাহফিলে যান, যান কি যান না? এবং আপনাদের এলাকার যুবক কিছু ছেলে পেলে বলে, আমাদের এই এলাকার ভিতর করিমগঞ্জে প্রায় 2 থেকে 250 মাহফিল হয়। এই যে এতগুলো মাহফিল আপনারা গেলেন, আমরা গেলাম, ওলামায়ে কেরাম বয়ান শুনলেন, দেখবেন সব কথার সর্বশেষ মূল কথা, একটা জিনিসের মূল আছে না নাই? সব কথার মূল কথা দেখবেন সবার কথা এক জায়গায় এসে মূল, সেটা হচ্ছে আমরা আল্লাহর কাছ থেকে জাহান্নাম না চেয়ে জান্নাত, কথা বলেন না, জাহান্নাম না চেয়ে, সবাই বলেন আমরা আল্লাহ কি চাই? জান্নাত। আপনি জিহাদ নিয়ে আলোচনা করবেন, জিহাদের সর্বশেষ মূল হচ্ছে জিহাদ করে যদি কেউ আল্লাহর রাস্তায় শহীদ হয়, শহীদকে যিনি জান্নাত দান করবেন তিনি কে? জোরে বলেন। তাহলে জিহাদের মূল কি? জান্নাত। জিহাদের মূল কি? কেউ যদি সঠিক সময় যাকাত আদায় করে, যাকাত ফরজ হওয়ার পর এই যাকাত সঠিক সময়ে পরিমাণ অনুযায়ী যে পরিমাণ আল্লাহ তার উপরে আবশ্যক করেছেন সেটাকে যদি পাই পাই হিসাব করে যাকাত দেয়, বলুন এর বিনিময়ে ওই যাকাত দেনেওয়ালাকে যিনি জান্নাত দান করবেন তিনি কে? তাহলে যাকাতেরও মূল কি? জান্নাত। যাকাতের মূল কি? জান্নাত। আসুন, আল্লাহ পাক যদি আপনার হজ ফরজ করেন, আপনি সঠিক সময়ে যদি হালাল টাকা আপনার উপার্জিত হালাল সম্পদের মাধ্যমে যদি আপনি হজ করেন, তাহলে হজ করনেওয়ালাকে যিনি জান্নাত দান করবেন, একটু আওয়াজ করে বলতে হবে তিনি কে? তাহলে হজের মূল কি? জান্নাত। হজের মূল কি? জান্নাত। নামাজ আপনি আদায় করবেন, নামাজ যিনি 5 ওয়াক্ত নামাজ একেবারে ইহতিমামের সহিত 5 ওয়াক্ত নামাজ সে আদায় করে, এমন নামাজিওয়ালাকে যিনি জান্নাত দান করবেন, বলুন তিনি কে? নামাজের মূল কি তাহলে? জান্নাত। একটা মহিলা পর্দা করবে, একজন মহিলাকে আল্লাহ পাক পর্দা করা ফরজ করেছেন নাকি মুখ খুলে রাস্তায় ঘোরা ফরজ করেছেন? কথা বলেন। কিন্তু এই জিনিসটা পর্দা বেশি হয় না মুখ খুলে রাস্তায় ঘোরা বেশি হয়? কথা বলেন। তাহলে মানুষ জাহান্নামকে আগে টেনে নিচ্ছে আর জান্নাতকে পিছনে ফেলে দিচ্ছে। কথা বলেন। একজন মহিলা, আমি শুনছি অনেক মহিলা নাকি বয়ান শুনতে আসছেন, প্রিয় মা বোনের আমার, তো খেয়াল করে শুনবেন, একজন মহিলাকে তার দেবরের সামনে যাওয়া যিনি হারাম করেছেন তিনি কে? দেবরের সামনে যাওয়া জায়েজ? কথা বলেন। একজন মহিলার বিবাহ হয়েছে আজ থেকে প্রায় 20 বছর আগে, তিনি আয়সা দেখেন তার দেবর বয়স মাত্র 9 বছর বা 8 বছর, তখন তো ছোট ভাই, তাই না? স্বামীর ছোট ভাই, স্ত্রীও তো ছোট ভাই, স্ত্রী তখন ছোটবেলায় দেবরকে খুব আদর করে মানুষ করছে। আচ্ছা, এই দেবরটার বয়স এখন 20 বছর, এখনো কি ছোট ভাই আছে? এখনো যদি দেবর ভাবিকে কেউ ফতোয়া দেয় কোন হুজুর যে দেখেন আপা আপনি তো দেবরের সামনে যেতে পারবেন না, ওই আপা আবার উল্টা ফতোয়া দেয়, তো দেখছেন হুজুর কত নাম্বার হুজুর, যেই ছেলেরে আমি 8 বছর পাইছি নিজের ভাইয়ের মতো করে মানুষ করছি, হুজুর আমার এখন ওই ভাইয়ের সামনে যেতে নিষেধ করে। কথা বলেন। হুজুর আমাকে ওই ভাইয়ের সামনে যেতে নিষেধ করে, নিশ্চিত আমার ওই ভাইয়ের সাথে হুজুর কোনো শত্রুতা আছে, এই জন্য আমার ছোট ভাইয়ের সামনে হুজুর আমার যেতে না করে। কথা বলেন। ভাসুরকে এসে দেখতে কয় আমার ভাসুর ওই বড় ভাই ছোট ভাইয়ের বাপের মতো, হ্যাঁ, দাদা ভাইকে ডাকে। এখন বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের বউ যায়, হঠাৎ করে কোন এক আলেম বলেন যে দেখেন আপা আপনি কিন্তু আপনার ভাসুর সামনে যাইতে পারবেন না। ইন্না লিল্লাহ। হুজুর কোন কি? আমি আমার ভাসুর আমার বাবার জায়গায় দেখি, এমন একটা সম্মানিত মানুষের সামনে যেতে আমরা নিষেধ করলেন, আপনি ফতোয়া কি তাহলে এরকমই? আসলে ফতোয়া কি হুজুরের না আল্লাহর? জোরে বলেন। এই যে কথাটুকু বললাম, এখন আসুন, আপনি সঠিক সময়ে যদি পর্দা করেন, সঠিক সময় বলতে 12 বছর পর যদি আপনি পর্দা করেন, এই পর্দার বিনিময়ে আপনাকে যিনি জান্নাত দান করবেন, আওয়াজ করে বলবেন তিনি কে? তাহলে সবকিছুর মূল আসলে একটা জায়গায়, যে বিষয় নিয়ে আলোচনা করেন, ইসলামে আপনি রাজনীতি নিয়ে আলোচনা করবেন, সঠিকভাবে যদি কেউ রাজনীতি করে, ইসলাম যেভাবে রাজনীতি করেছেন গত 17 বছর জন্য নেন না, আবার বুঝতে হবে, কেউ কষ্ট পায় না কিন্তু। তো ইসলাম যেভাবে আপনাকে নির্দেশিকা দিয়েছেন ওইভাবে যদি আপনি রাজনীতি করেন, তাহলে আপনাকে যিনি জান্নাত দান করবেন তিনি কে? ওই 2 ভাইয়ের মনে খারাপ লাগছে কথাটা কদে এই জন্য যাইতেছে গা।
ও আচ্ছা, থাক, আসুক, প্রশংসা করে আসুক, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রাণের ভাইয়ার আমার, আসুন এখন আমি আপনাদের আলোচনায় নিয়ে যাই। আপনি মনে করছেন হুজুর কি সুর টুর ছাড়া পাওয়া আলোচনা শুরু করবো? আপনাকে এখন মূল আলোচনা এখান থেকে নিয়ে যায়। সব জিনিসের মূল যদি হয় জান্নাত, তাহলে আমাদের জন্য জান্নাতের কাজ করা দরকার আছে না নাই? জোরে বলে, আমরা জান্নাত চাই কি চাই না? মান নেই চান না, কোনো কাজ করা লাগবে? হ্যাঁ, আজকে যখন বয়ান করতে আসে অসুস্থ শরীর, এখন যদি আমি আপনাদেরকে বলতাম যে ভাই বয়ান টন করাতে পারবো না, গাড়ি ভাড়াটা আর কিছু টাকা দিয়ে দেন জায়গা, বলেন তো মায়ের কি সব পিঠে পড়বো না মারিত পড়বো? দেখেন আবার কয় পিঠে পড়বো, দেখছেন করিমগঞ্জের মানুষ কয় আবার পিঠে পড়বো। যাক, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে আমার যেমন এখান থেকে কিছু বয়ান করার পর আপনার কিছু বিনিময় দান করেন, হাদিয়া দেন, যদিও কন্টাক্ট ছাড়া, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো একটা জিনিস পাইতে হলে মানুষের কষ্ট করতে হয়। আপনাকে জান্নাত পাইতে হলে কষ্ট করা লাগবে কি লাগবে না? কম না বেশি? জোরে বলেন বেশি। আসুন মুহতারাম হাজিরিন, তাহলে একজন বেনামাজি বছরে একদিনও মসজিদে যায় না, যাবে একদিন মসজিদে, জানবেন কোন দিন যাবে? এই যে সামনে ফেব্রুয়ারি মাস শবে বরাত আসতেছে না, দেখবেন ওই দিন সবার কাছে মসজিদে যায়, বয়ে থাকবে 2024 যা করছি তো করছি, একদিন তো সামনে আছে, ইনশাল্লাহ মাফ করায় নেব। কথা বলা আছে না নাই? ওই ব্যক্তিকেও যদি আপনি জিজ্ঞাসা করেন 1 বছর ধরে নামাজ পড়েন, তুমি কি চাও? আমি আল্লাহর কাছে জান্নাত চাই। 1 বছর নামাজ পড়ে তারপরে সে জান্নাত চায়। তাহলে সবার চাওয়া কি? আমার বোঝাবার ইচ্ছা হলো সবার চাওয়া কি? জান্নাত। মুহতারাম হাজিরিন, সবার চাওয়া যদি জান্নাত হয়, তাহলে আসুন সবকিছু এখন গুনাহের জিন্দেগি পরিহার করে আমরা আল্লাহর দিকে বের হয়ে যাই, আল্লাহর রাস্তায় হিজরত করি। হিজরত করার অর্থ এই নয় যে রাসূল যেভাবে হিজরত করেছিলেন আমাকে দেশ ছেড়ে ওইভাবে হিজরত করা লাগবে না। ওটা তো আল্লাহ রাসূলের এক বিশেষ হিজরত ছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ অনুযায়ী। ঠিক আল্লাহর রাস্তায় যদি অল্প সময়ের জন্য বের হয়ে যায়, এটাকেও এক ভাষায় হিজরত বলা হয়, বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা সূরাতুন নিসা 5 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহ ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة। আল্লাহ তাআলা বললেন, ومن يهاجر في سبيل الله কেউ যদি আল্লাহর রাস্তায় হিজরত করতে বের হয়ে যায়, কেউ যদি আল্লাহর রাস্তায় অল্প সময়ের জন্য বের হয়ে যায়, এই অল্প সময়টাকে আপনি ধরতে পারেন 3 দিনের জন্য তাবলীগে বের হয়ে গেলেন, অথবা আপনি 1 চিল্লায় বের হয়ে গেলেন, অথবা আপনি 3 চিল্লায় বের হয়ে গেলেন কিছু সময়ের জন্য। এই ছেলে আপনি কিছু সময়ের জন্য আল্লাহ রাস্তায় বের হয়ে গেলেন। আল্লাহ রাস্তায় বের হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আল্লাহ রাস্তায় হিজরত করার উদ্দেশ্যে, দ্বীন প্রচারের উদ্দেশ্যে বের হয়ে যায়, আল্লাহ তাআলা বললেন, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআ। আল্লাহর ওই বান্দা দুনিয়াকে বড় প্রশস্ত দেখতে পাবে। এই সংকীর্ণ দুনিয়াকে আল্লাহ রাস্তায় হিজরত করার বিনিময়ে সংকীর্ণ দুনিয়াকে যিনি আপনার আর আমার জন্য প্রশস্ত করে দিতে পারেন, বলে তিনি কে? আর একটু মোহাব্বত করে ডাক দেয়া বলুন, তিনি কে? এরপরে আল্লাহ তাআলা আবার বললেন, ومن يخرج من بيته مهاجرا إلى الله আল্লাহ তাআলা বললেন, ومن يخرج من بيته কেউ যদি তার ঘর থেকে বের হয়ে যায় আল্লাহর রাস্তায় হিজরত করার জন্য। আপনি আল্লাহর রাস্তায় বের হয়ে গেলেন, আমি 3 চিল্লার জন্য বের হয়ে গেলাম, 1 চিল্লার জন্য বের হয়ে গেলাম, 3 চিল্লার জন্য বের হয়ে গেলাম, অথবা দিনের কোনো কাজে আপনি আল্লাহর রাস্তায় বের হয়ে গেলেন। শুধু চিল্লার 3 দিনের হিসাব দিতে হবে বিষয়টা এমন না। যে কোনো দিনের কাজে আপনি বের হয়ে গেলেন, পথিমধ্যে আপনার মরণ চলে আসলো, আল্লাহ তাআলা বলেন, সুম্মা
লাম্মা ইউদরিকুল মাউত, প্রতিমধ্যেই কারো মরণ চলে আসলো, মরণ চলে আসার পর সে আল্লাহর রাস্তায় মারা গেল। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, ওই ব্যক্তিকে প্রতিদান দেওয়া, পুরস্কার দেওয়া আল্লাহর উপর আবশ্যক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। করিমগঞ্জের মুসলমান, আল্লাহ পাক মানুষকে জান্নাত দিতে চান, মাফ করতে চান, কিন্তু বান্দা আল্লাহর কাছ থেকে মাফ নিতে জানে না। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, এই যে 2024 সাল আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আপনি কি মনে করেন আপনার জীবনের সময়গুলো বাড়ছে না কমছে? একটু আওয়াজ করে বলুন, বাড়ছে না কমছে? বন্ধু, কেমন কমছে? 2024 সালে কতগুলো দিন আপনি পার করলেন, কতগুলো রাত আপনি পার করলেন? আপনি কি মনে করেন আপনার এই 2024 সালের জিন্দেগির সম্পর্কে কেউ জিজ্ঞাসা করার নাই? আপনার এই 2024 সাল সম্পর্কে যিনি আপনাকে জিজ্ঞাসা করবেন, বলেন তিনি কে? আল্লাহ। বিগত যত বছরগুলো গিয়েছে বলুন, প্রত্যেকটা বছর সম্পর্কে যিনি জিজ্ঞাসা করবেন তিনি কে? একটা দিনের হিসাব আপনি না দিয়ে যেতে পারবেন না। প্রত্যেকটা দিন আর প্রত্যেকটা ঘন্টা মিনিটের হিসাব যার কাছে যেতে হবে, বলেন তিনি কে? প্রাণের ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই জন্য আল্লাহ তাআলা নবীর একটা হাদিস, তিরমিজি শরীফের 2417 নম্বর হাদিস। কারো কাছে মোবাইল থাকলে গুগল অপশনে যাই আপনি বাংলায় সার্চ করলে হাদিসটা এক্ষুনি বের হয়ে যাবে। তিরমিজি 2417 নম্বর হাদিস। আল্লাহ নবীর প্রিয় একজন সাহাবী হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন আবি বারজা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ তাআলা নবীর প্রিয় সাহাবী আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه। কলিজার টুকরা মা বোনেরা আমার, যারা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছেন, একটু দিলের কান দিয়ে শুনেন। 2024 সালে কতবার আপনি আপনার চেহারাকে মানুষের সামনে প্রদর্শন করলেন? কতবার আপনি করিমগঞ্জের বাজারে গেলেন? কতবার আপনি সেই কিশোরগঞ্জ বাজারে গেলেন চেহারা খুলে? আপনার মেয়ে পর্দা ছাড়া স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চলে গেল, ও মা, আপনি মনে করলেন আপনাকে মনে হয় জিজ্ঞাসা করার কেউ নাই। না, কথাটা ভুল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী ঘোষণা করেছে লা তাজুলু কদামা আবদিন, একজন মানুষের কদম সামনেও যাবে না, একজন মানুষের কদম পিছনেও নিতে পারবে না। এই যে গোজা দিয়া আশুতিয়া পাড়ে আজকে আমার বয়ানগুলো যারা শুনতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন মুসলমান তার কদম অর্থাৎ তার পা সামনেও নিতে পারবে না, পিছনেও নিতে পারবে না। বলবেন কতক্ষণ নিতে পারবে না? হাত্তা ইউসালা আন উমরিহি ফিমা আফনা, আপনার জীবনের সময়গুলো আপনি কোথায় ব্যয় করেছেন? আপনি আপনার জীবনের 2024 সালের রাত আপনি কোথায় কি করেছেন? আপনার ঘরের পরিবার জানে না, আপনার মেয়ে জানে না, আপনার স্ত্রী জানে না। কিন্তু বলুন, রাতের আধারে অমাবস্যা রাতেও যদি আপনি গুনাহ করেন, না সতিয়ার মুসলমান, শীতের রজনীতে কষ্ট করে বসে আছেন, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। বলুন তো, এত অন্ধকার রাতিতে গুনাহ করলেও, পৃথিবীর কেউ না জানলেও, বলো না যিনি জানেন তিনি কে? কলিজার টুকরা মা বোনেরা আমার, আপনি কতবার পর্দা ছাড়া আশুতিয়ায় ঘুরেছেন, গুজা দিয়ায় ঘুরেছেন, করিমগঞ্জে গিয়েছেন, কিশোরগঞ্জে গিয়েছেন। আপনার চেহারাটা কতজন পুরুষ দেখছে আপনি নিজেও জানেন না। এটা গুনাহ সম্ভব? বলেন সম্ভব? আপনার চেহারা কতজন দেখছে আপনি নিজে গুনাহ সম্ভব? কোনদিন গুনতে পারবেন না। তাহলে আপনার বাড়ি থেকে গুনাহ শুরু করা লাগবে। আমার ঘরের সামনে আমার ভাসুরি দেখছে, তারপর আমার দেবরে দেখছে, তারপরে দেবরের বড় ভাই দেখছে। এভাবে দেখতে দেখতে গুনতে গুনতে আপনাকে করিমগঞ্জে যাওয়া লাগবে। কথা বলেন, কিন্তু এটা গুনাহ সম্ভব না। আল্লাহ তাআলা নবী বলেন
একজন মুসলমান, একজন নারী, একজন মহিলা এই যে চেহারাকে খুলে সে ঘুরে, তার সৌন্দর্যতাকে সে প্রকাশ করে, সে জানে না তার চেহারাকে প্রত্যেক দিন কতজন পুরুষ দেখে দেখে চোখের জিনা করলো। যতজন পুরুষ তার চেহারা দেখে যে সে চোখের গুনাহ করলো, ওই পুরুষটাও যেইভাবে কাল কিয়ামতের ময়দানে চোখের জিনার কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। যে মেয়েটা, যে মহিলাটা এই পুরুষকে গুনাহের সাগরে ভাসায় দিল, বলুন তো দেখি ওই মহিলাকে যিনি ধরবেন তিনি কে? আপনি বলেন হুজুর আমি মহিলা মানুষ, এই লোক আমার সামনে চাই কি লিগে, লোকটা খারাপ। কথা কয় কি কয় না? ওই লোকটাই খারাপ, একটা বেহায়া। আমি মহিলা মানুষ, আমার দিকে তাকায় কি লিগা? তুমি স্যার খুলছো কি লিগা? কথা কোন? ও তাকালে দোষ, তুমি খুললে দোষ না। কথা বলা না কেন ভাই? কলিজার টুকরা মা বলেন আমার, এইগুলো দোহাই দিয়ে আপনি দুনিয়াতে বাঁচতে পারবেন, কিন্তু আখিরাতে আপনার এইগুলো দোহাই চলবে না। কথা বলেন ঠিক কিনা? প্রাণের মুসলমান খেয়াল করে শুনেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইসরা আন উমরিহি ফীমা আফনা। আল্লাহ তাআলা নবী ডাক দিয়ে বললেন, কাল কিয়ামতের ময়দানে সবাইকে তার বছরের হিসাবগুলো নেওয়া হবে, তারপর সে তার কদমকে সামনে বাড়াইতে পারবে। আর যে ব্যক্তির জীবনের বছরের হিসাবগুলো সহজ হয়ে যাবে, যে ব্যক্তি গুনাহ করে নাই, যে মহিলা কোনোদিন বেপরদায় চলে নাই, কোনোদিন ভাসুরের সামনে যায় নাই, দেবরের সামনে যায় নাই, পর পুরুষের সামনে যায় নাই, বরং রাতের বেলায় যাই নামাজ বিছাইয়া প্রত্যেক দিন ওই মহিলা অথবা পুরুষ আল্লাহর দরবারে ডাক দিয়া কান্দায়, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন, আয় আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। এই গুজাদিয়ার ভেতরে, এই আশুতিয়া পাড়ার ভিতরে, করিমগঞ্জ থানার ভিতরে আমার মতো গুনাহগার আর কেউ নাই। মালিক রে, 2024 সালে যত গুনাহ করেছি আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। এইভাবে তওবা করে যদি কেউ ক্ষমা চায়, বলুন তো আপনার আর আমার জিন্দেগীর সব গুনাহগুলো যিনি মাফ করে দিতে পারেন, বলেন তিনি কে? আর একটু মহব্বত করে ডাক দিয়া বলা যাবে কি তিনি কে? 2 নাম্বার, আপনার ইলমের হিসাব করা হবে। ওয়ান ইলমিহি ফীমা ফাআলা, আপনি আপনার জ্ঞান দিয়া কি করেছেন, এই বিবেক দিয়ে আপনি সব বুঝলেন। কোন পন্থায় ব্যবসা করলে ব্যবসাটা ভালো হবে, কোন ভাবে চললে ভালো ব্যবসা হবে, সব কিছু বুঝলেন, কিন্তু আখিরাত বুঝলেন না। তাহলে বুঝতে হবে আমার মতো আপনার মতো বোকা আর কেউ নাই। কথা বলেন প্রাণের ভাইরা আমার, ওয়ান ইলমিহি ফীমা ফাআলা, জ্ঞানের বিচার, বিবেকের বিচার আল্লাহ করবেন। এর একটা উদাহরণ আপনাদেরকে দেই। হযরত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এর একটা চমৎকার ব্যাখ্যা করেছেন। বলবো? তিনি বলেন জ্ঞানের বিচার আল্লাহ পাক কেমনে করবেন। একটা উদাহরণ আপনাদেরকে দেই। মনে করেন আমি একটা লাঠি আনলাম, এই লাঠির মধ্যে বড় করে আমি মশাল, আগুন জ্বালাইলাম। বলেন কি জ্বালাইলাম? কথা বলতে হবে আমার সাথে, জোরে বলেন। আগুন জ্বালাইলাম। আপনি দেখতেছেন এই মাঠের মধ্যে বসে হুজুর আগুন জ্বালাইছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কিন্তু আমি আপনাদেরকে ধোকায় ফেলাইবার জন্য হঠাৎ করে বললাম, গুজাদিয়া আশুতিয়া পাড়ার মুসলমান, আপনারা যা দেখতেছেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এটা আসলে আগুন না, এটা হচ্ছে আমি আটলান্টিক মহাসাগর থেকে বরফ নিয়ে আসছি। বরফ ধরেন, ধরলে ঠান্ডা লাগবে, কেউ ধরবেন? কেন কেন ধরবেন না? আগুন জ্বলতেছে, ধরলে কি হবে? হাত পড়ে যাবে। এখন আমি যদি বলি ভাইজা এটা আগুন না, এটা বরফ, এটা ধরেন, ধরলে ঠান্ডা লাগবে, আপনি আপনাদের এলাকার সন্তান জামাল রুমিকে ডাক দেয়া বলবেন, জামাল রে কেমন বক্তা আনছস, মাথায় সমস্যা, লাঠির মধ্যে আগুন আর হ্যাঁ দি কয় বরফ, আগে তাদের পাবনায় নিয়ে চিকিৎসা কর, আগামী বছর মাহফিল করতে আনিস। কথা কোন ঠিক কিনা? আবার এটাও তো ঠিক, আমি পাবনায় যাই, পাবলিক এটাও যায়। প্রাণের ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। উদাহরণ দেওয়ার জন্য বলছি। হাকিমুল উম্মত শাহ
আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে উম্মতের ডাক্তার বলা হয়, কি চমৎকার এক ব্যাখ্যা করেছেন। তিনি বললেন, মুসলমান, তাহলে দুনিয়ার আগুন আপনি চিনতে পারলেন, তাই ধরলেন না। আমি বললাম বরফ, আপনি বিশ্বাস করেন নাই। আপনি দেখলেন না এটা বরফ না, এটা আগুন, তাই আপনি ধরলেন না। যেই বিবেক দিয়ে, যেই জ্ঞান দিয়ে আপনি দুনিয়ার আগুন চিনলেন, আর ওই জ্ঞান দিয়ে আপনি আখিরাতের আগুন, জাহান্নামের আগুন চিনতে পারলেন না, খোদার কসম আমার মতো আপনার মতো বোকা আর মূর্খ পৃথিবীতে নাই। ঠিক না? দুনিয়ার আগুন চিনতে পারলাম, আখিরাতের আগুন চিনতে পারলাম না। 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার, وعن ماله من أين اكتسبه وفيما أنفقه, কোথা থেকে মাল উপার্জন করেছেন, কোথায় খরচ করেছেন। পৃথিবীর জমিনে কেউ না জানলেও একটু আওয়াজ করে বলুন যিনি জানেন তিনি কে। যেমন এটার একটা উদাহরণ আপনাদেরকে দেই। আপনার এলাকার একজনের নাম কলিমউদ্দিন, বহু টাকার মালিক। হঠাৎ করে সলিমউদ্দিন আমার একজন ব্যক্তি কলিমউদ্দিনকে আয়সা কয়, সলিমউদ্দিন ভাই, আগামীকালকে আমার মেয়েটার বিয়া, 1 লক্ষ টাকার প্রয়োজন, একটু ধার দেওয়া যাবে? সলিমউদ্দিন কলিমউদ্দিনকে 1 লক্ষ টাকার একটা বান্ডিল দিয়া দিল। বান্ডিল নিয়ে সলিমউদ্দিন যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যাওয়ার পর কলিমউদ্দিন পিছ দিন দিয়ে ডাক দিয়া কয়, এ সলিমউদ্দিন, টাকা লিয়ে কই যাস? আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিলাম, আপনি তো দিলেন, কথা এখনো বাকি আছে। কি কথা? আমি তোকে 1 লক্ষ টাকা দিলাম, কিন্তু আগামী মাস থেকে আমাকে কিন্তু 1 লাখ টাকার বিনিময়ে মাসে 20,000 টাকা বাড়ায় দিতে হবে। কথা বলেন না কেন? এই ধরনের ব্যবসায়ী অন্য জায়গায় থাকলেও আমার মনে হয় আশুতিয়া গুজাদি, আশুতিয়া পড়া গুজাদিয়াই নাই না। কি কর গ্রামের সমস্যা এগুলো করেন আপনি, আছে না নাই? আরে নাম পাল্টাইছে, জানেন কি? আগে নাম ছিল এটা সুদ ঘুষ, আমার নাম দিয়েছে ইন্টারেস্ট। কি নাম দিয়েছে? মানুষের বুঝতে না আবার ইন্টারেস্ট। এখন তো ব্যবসা এমন ব্যাপক হয়েছে, স্বামী করে ঘরের বাইরে আর স্ত্রী করে ঘরের ভিতরে। স্বামী পুরুষদের লগে আর স্ত্রী কাদের সাথে? মহিলাদের সাথে করে এই ব্যবসা। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। করেন, দেখেন আল্লাহ পাকের নবী কি বলেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, আপনি কোথা থেকে মাল উপার্জন করেছেন আর কোথায় খরচ করেছেন। পৃথিবীতে আপনার হিসাব দেওয়া না লাগলেও আপনাকে যার কাছে হিসাব দিতে হবে, একটু আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? প্রাণের ভাইরা আমার, আমরা যে অবৈধ ব্যবসা করি, শুধু একটু ভালো থাকবার জন্য করি, একটু ভালো খাবারের জন্য করি, রিজিকের আশায় করি। প্রাণের ভাইরা আমার, রিজিকের পিছনে আমাদের এত শ্রম, এত মেহনত, অথচ আপনি চিন্তা করেন তো, একটা উড়ন্ত পাখিকে বছরের পর বছর, যুগের পর যুগ, সেই দুনিয়ার শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত যতগুলো পাখি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন, কয় বেলা খাবার আপনি দিচ্ছেন? 1 বেলাও দেন নাই। প্রাণের ভাইরা আমার, তাহলে এই উড়ন্ত পাখিগুলোকে যিনি রিজিক দান করেন, বলেন তিনি কে? আর আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের 2344 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2344 নম্বর হাদিস, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মতে মুহাম্মদী যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করত, ভরসা করত, তাহলে আল্লাহ উড়ন্ত পাখিকে যেভাবে রিজিক দান করেন, প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ওইভাবে রিজিক দান করতেন। বলেন আল্লাহু আকবার। কেমন তিনি বলেন, আল্লাহ উড়ন্ত পাখিকে কেমন রিজিক দান করেন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ তাআলার নবীর প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলা আল্লাহ নবীর প্রিয় সাহাবী তিনি বলেন, তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতো করতে, ভরসা করার মতো করতে, তাহলে লা রুজিকুতুম কামা তুরজাকুত তাইর, উড়ন্ত পাখিকে আল্লাহ
যেভাবে রিজিক দান করেন আল্লাহ তোমার ঘরে ঘরে ওইভাবে রিজিক দান করতেন। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ উড়ন্ত পাখিকে রিজিক দান করেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাউদু খিমাসান ওয়া তারুহু বিতানা। একটা পাখি সকাল বেলায় খালি পেটে উড়ে যায় না ভরা পেটে? খালি পেটে উড়ে যায়। একটা চড়ুই পাখির উদাহরণ তিনি এনেছেন। একটা ছোট্ট চড়ুই পাখি, তার পেটটা বড় ছোট। সকালবেলা যখন চড়ুই পাখিটা বাসা থেকে বের হয়ে যায়, মা পাখি আবার ঘরের মধ্যে যাওয়ার সময় 3টা বাচ্চা রেখে গেছে। বলেন কয়টা বাচ্চা? তাহলে একটা চড়ুই পাখির 3টা বাচ্চা আর নিজে একজন চড়ুই পাখি সদস্য কয়জন? 4 জন সদস্য। 4 জন সদস্য একটা চড়ুই পাখি বের হয়ে গেল। বাসার মধ্যে 3টা বাচ্চা রাইখা একটা চড়ুই পাখি যখন বের হয়ে গেল, সন্তানদেরকে বলে গেল, সন্তান চলে গেলাম খাবারের উদ্দেশ্যে। 3টা বাচ্চা মার দিকে তাকায় বলে, মা তোমার কোনো ব্যবসা নাই, তোমার কোনো বাণিজ্য নাই। হাদিসের ব্যাখ্যা বলতেছি, ইবনে হাজার আসকালানী বলেন, তোমার কোনো ব্যবসা নাই, তোমার কোনো বাণিজ্য নাই, তুমি কোত্থেকে খাবার আনবা? তখন মা পাখিটা সন্তানদেরকে বুঝায় বলে, সন্তান রে, এই যে দেখতেছো আমি আজকে মা হয়েছি, শুধু আমাকে না গোটা পৃথিবীর সমস্ত পাখিকে যিনি রিজিক দান করেন বলেন তিনি কে? তাউদু খিমাসান, খালি পেটে চলে গেল। ওই চড়ুই পাখিটা এই গাছ থেকে ওই গাছে উড়ে বেড়ায়, এই পাড়া থেকে ওই পাড়ায় যায়, এই এলাকা থেকে ওই এলাকায় যায়। ওয়াতারুহু বিতানাতান, সন্ধ্যাবেলায় ওই পাখিটা পেটটা ভরে যখন বাসার মধ্যে ফিরে আসে, 3টা বাচ্চা, বড় বাচ্চার মুখে একটা পোকা দেয়, এরপরে মেজো বাচ্চার মুখে একটা পোকা দেয়, এরপরে ছোট বাচ্চার মুখে আরেকটা পোকা দেয়। 3টা বাচ্চা মাকে যখন জিজ্ঞাসা করে, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেমন আপনি কিশোরগঞ্জ থেকে ভালো একটা মিষ্টি আনলেন, ভালো কোনো বিস্কিট আনলেন, আপনার সন্তান যেমন জিজ্ঞাসা করে, আব্বু বলো না তুমি কোত্থেকে মিষ্টি আর বিস্কিট নিয়ে আসলা? আপনি আপনার সন্তানকে উত্তর দেন, সন্তান আমাদের কিশোরগঞ্জ শহরে একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকে তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। ভালো খাবার আনলে সন্তান যেমন তার বাবাকে প্রশ্ন করে, তাহলে বলুন তো পাখিদের কোনো ভাষা আছে না নাই? পাখির ভাষা আছে না নাই? হাদিসের ব্যাখ্যায় বলা হয়, একটা চড়ুই পাখি তাউদু খিমাসান, খালি পেটে উড়ে গেল, ওয়াতারুহু বিতানাতান, আবার ভরা পেটে ফিরে আসলো। 3টা বাচ্চার খাবার মুখের মধ্যে নিয়ে আসলো। 3টা বাচ্চা পেটটা ভরে খাওয়ার পর মাকে জিজ্ঞাসা করে, মা বলো না তুমি কোত্থেকে নিয়ে আসলা? কোত্থেকে খাবার নিয়ে আসলা? তোমার পেটটাও ভরা, আমাদেরকেও খাওয়াই না। এখন মা পাখির ডাক দেয়া বলে, সন্তান সকালবেলায় আল্লাহর উপর ভরসা করে আমি বের হয়েছিলাম, যে আল্লাহ আমার পেটটা ভরে আজকে বাসায় ফেরাইছেন। সন্তান সেই আল্লাহ তোমাদের 3 জনের খাবার আমার মুখের মধ্যে দিয়ে তারপরে বাসায় ফেরাই দিয়েছেন। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के आज दुनिया जुदा बास के हरो खारे के बाशिबा खुदावास। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही या इलाही
इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है या इलाही तू मेरा मन्नान है या इलाही तू मेरा मन्नान है या इलाही तू मेरा दयान है। एक आवाज করে বলুন না আল্লাহু আকবার। ও আসুতিয়া পাড়ার মুসলমান, এখনো জানা বাসা বাড়ির মধ্যে শুধু শুধু বসে আছেন অথবা দোকান পাড়ে, আমার মাইকের আওয়াজ এই পর্যন্ত যায়। আমি আবারও বলছি, সবাইকে প্যান্ডেলে আসবার জন্য অনুরোধ করছি। আল্লাহ কবুল করে নেন। একটু আওয়াজ করে বলা যাবে কি আমিন? আমার সেই আয়াতের মধ্যে আবার ফিরে যেতে হবে আরেকটা হাদিস তেলাওয়াত করার জন্য। আমি আপনাদেরকে বলছিলাম, কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়ে যায় আর কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য হিজরত করে প্রতিমধ্যে যদি মারা যায়, বলুন তো যিনি আপনাকে আমাকে মাফ করে দিয়ে জান্নাত দান করবেন তিনি কে? আর একটু জোরে ডাক দেয়া বলুন না তিনি কে? প্রাণের ভাইরা আমার, কলিজার টুকরা যুবক ভাইরা আমার, এত সুন্দর মাহফিল আয়োজন যুবকেরা করেছে। বড় আনন্দের বিষয়, যে যুবকরা আগে গানের আয়োজন করত, বাদ্যের আয়োজন করত, বক্সের আয়োজন করত, সেই যুবক ভাইরা এখন গানের আওয়াজ বন্ধ করে দিয়ে দ্বীনি মাহফিলের আয়োজন করতেছে। বলেন আল্লাহু আকবার। এবং আপনাদের এলাকার 2-3 জন যুবক আমাকে বলল, হুজুর আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় গান বাদ্য আপাতত বন্ধ হয়ে গেছে, নিষেধ। আমি দোয়া করে যাই, আল্লাহ যেন এই গুজরাটি আসতিয়া পাড়ার প্রত্যেকটা ঘরে ঘরে আলেম হিসাবে একজন সন্তান আল্লাহ কবুল করে নেন। একটু আওয়াজ করে বলা যাবে কি আমিন? যুবক ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। কলিজার টুকরা মা বলে আমার, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। অনেক মহিলা একসাথে হইলে কথার একটা আড্ডা জমে যায়। মা বলে আমার, কথাগুলো বন্ধ করে দিয়ে একটা হাদিস শুনবেন আপনারা। এই যে আমরা আমাদের জীবনে এতগুলো বছর পার করলাম, এতগুলো বছর বিগত হয়ে গেল, এই যে গত বছর এখান থেকে প্রোগ্রাম করে গেলাম, বলুন তো গত বছর এমন ব্যক্তি ছিল মাহফিলে প্যান্ডেলে বসা, সুস্থ ভালো মানুষ, আজকে আপনি আসেন কিন্তু আপনার পাশেই গত বছর বসা ছিল, আজকে তিনি দুনিয়ার জমিনে নাই, এমন মানুষ আছে না নাই? কথা বলা আছে না নাই? প্রাণের ভাইরা আমার, ও কলিজার টুকরা মুসলমান, তাহলে এত কেন অহংকার, এত কেন দেমাগ? কিসের অহংকার আর কিসের দেমাগে আমরা চলি? যে জীবনের কোনো গ্যারান্টি নাই, যে জীবনের কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় আপনার মরণ আসতে পারে, আমার মরণ আসতে পারে, যে কোনো সময় আপনার চলে যাওয়া লাগতে পারে, আমার চলে যাওয়া লাগতে পারে। তবে দুনিয়াতে তো যাব, আল্লাহর কাছ থেকে গুনাহগুলো ক্ষমা করে নিয়া তারপরে যদি যেতে পারি, আপনাকে আমাকে দয়া করে মায়া করে যিনি জান্নাত দান করবেন, বলেন তিনি কে? প্রাণের ভাইরা আমার, আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলেন। অপরাধ আছে না নাই? কম না বেশি? ও কলিজার টুকরা মুসলমান, নিজেরাই স্বীকার করে আমার গুনাহের অভাব নাই, তাহলে এই গুনাহ নিয়ে বসে থাকবেন না, আল্লাহর কাছে মাপ চাইবেন। কথা বলেন না কেন? আল্লাহর কাছে মাপ চাইতে হবে। অনেক সময় আমরা নিজেদের উপর আমরা নরম হয়ে যাই, দুর্বল হয়ে যাই। আমি এত বড় গুনাহগার, আমি এত বড় অপরাধী, আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না, আল্লাহ মনে হয় আমারে ক্ষমা করবে না। না দোস্ত না, এমনটা না। যদি একটা বার আল্লাহর দরবারে তওবা করে কেউ ক্ষমা চায়, আপনার আমার চোখের পানি নাকের ডগায় আসবার আগে যিনি আমার আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারেন, একটু আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? যেমন সূরাতুজ জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
প্রাণের ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝেন। আল্লাহ তাআলা জানা দেন, নবী আমার যে বান্দারা গুজরাটিয়ার মুসলমান, আশুতিয়া পাড়ার মুসলমান যারা নিজের উপরে জুলুম করেছে আর অন্যায় করেছে, যে মহিলাটা পর্দা না করে, স্বামীর আনুগত্য না করে গুনাহ করেছে, যে মহিলাটা তার চেহারাকে শত শত পুরুষকে দেখাইছে, শত শত পুরুষ তার চেহারা দেখছে, তার জীবনের 40 বছর পার হয়ে গেছে, এই 40 বছরে কতজন পুরুষ একটা মহিলার চেহারা দেখছে, যে মহিলাটা পর্দা করে না, এটা কোনোদিন ক্যালকুলেশন করে আপনি গুনতে পারবেন না। এমন একটা মহিলা যদি মনে করে আমার আর ক্ষমা না, আমাকে আল্লাহ মাফ করবে না, না ভুল, আল্লাহ তাআলা বলেন, নবী আমার আপনি জানায়া দেন, আমার কোন বান্দা বান্দি যদি নিজের গুনাহগুলো বুঝতে পেরে আমি আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা চাই, আমি বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নবী আমার আপনি বলে দেন, হে আমার বান্দা যারা নিজের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। একবার দোয়া করে ক্ষমা চাইলে আল্লাহ পাক বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। অনেক উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। একটা উসুল আছে, নূরুল আনওয়ার একটা কিতাব আছে, উসুলের কিতাব। ওই কিতাবের মধ্যে একটা উসুল আছে। উসুলটা কি? তাফসীরুল কোরআন বিআয়াতিল কোরআন। কোরআনুল কারীমের তাফসীর করা হয় কোরআনের আয়াত দ্বারা। আবার তাফসীরুল কোরআন বিহাদিসিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের তাফসীর করা হয় নবীর হাদিস দ্বারা। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরাতুজ জুমারের 52 নম্বর আয়াত, এই আয়াতের একটা চমৎকার তাফসীর আল্লাহ তাআলা নবী একটি হাদিস দ্বারা করেছেন। মানুষ হাজার গুনাহ করলেও আল্লাহ কোরআনে বলেছেন ক্ষমা করে দেন। এই আয়াতের ব্যাখ্যাটা একটা হাদিস দ্বারা করা হয়েছে। বলবো, শুনবেন না চলে যাবেন? যখন আপনারা বিরক্ত বোধ করবেন আমাকে জানাবেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। ঠিক আছে ইনশাআল্লাহ? আর না বলা পর্যন্ত বয়ান চলবে আজকে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আবার যাবেন না তো? হ্যাঁ, ফজর নামাজ পড়লাম, উপস্থিতি দেখে তো মনে হইতেছে না ফজর নামাজ পড়ে যাবেন, নাকি আবার ওইরকম করবেন? গত বছর বলছিলাম কিনা জানি না। ওই যে এক বক্তা বয়ান করছেন যে আজকে ফজর পরে তারপর আমাদের দোয়া হবে। সমস্ত মুসলিমরা বলছে যে ঠিক আছে হুজুর, আমরা ফজর পর্যন্ত বয়ান করেন, আমরা আসি, আমরা ফজর নামাজ পড়ে তারপরে যাবো, আমাদের প্রস্তাব পায়খানা দিলেও যাবো না, আজকে নিয়ত করছি। তো বক্তা সাহেব মনে করছেন যে আল মুসলিম না এক দিব অবশ্য, মুসলমান মিথ্যাও দেয় না, ধোকাও দেয় না। উনি চোখ বন্ধ করে বয়ান করতেছেন, হঠাৎ করে 3:30টার দিকে চোখটা খুলে দেখেন যে মুসল্লি একজনও নাই, পুরা মাঠ ফাঁকা। তিনি চিল্লায় বলতেছেন, হাই মুসলমান, আমার সাথে এরকম ধোকাবাজি করলেন, আমার কইলেন আপনারা ফজরে পড়ে যাবেন, আর আমরা ফালায় ছুঁয়ে চলে গেলেন গা, এটা হইল? এমন ধোকাবাজি মাহফিলে প্যান্ডেলে বৈশা বাইরে করতেন, তার একটা কথা আছিল। হঠাৎ করে তিনি ডান দিকে তাকায় দেখেন একটা মানুষ চাদর মোড়া দিয়া খুব কঠিন ভাবে শুয়ে শুয়া খুব নরম মেজে তাকায় রয়েছে। বক্তা সাহেব বলতেছেন, ভাই আমার কাছে মনে হয় যে আজকে যদি কেউ আল্লাহর কাছে মাপ পায় আপনিই পাইবেন। সবাই আমার লোক ধোকাবাজি করছে, কিন্তু আপনি আমারে ধোকা দেওয়া যান না, এখনো বসে রয়েছেন ঠান্ডার মধ্যে। উনি কয়, হুজুর ভুল কথা, আমি সবার আগে যাইতাম, যাই না একটা কারণ। কেন? আপনি যে মাইকটা বয়ান করতে দেবে, মাইকটার অপারেটর আমি নিজেই। এই মাইকের অপারেটর কি? আমি নিজে। আমি গেলে আমার চাকরিটা যাইব, মাইক তুলে সব সুরে বলাইব। এই জন্য টেনশন করতেছি, সব মানুষ গেছে কখন বয়ান ছাড়বো, আর আমি মাইক তুলে দৌড় দিব। কতবার চেষ্টা করছি একটা দৌড় দিব, কিন্তু দৌড় দিয়ে যাইতেই আমার টেনশন হয়, চাকরিটা ঠাইব, চাকরিটা টিকবো না যাইব। যখনই চাকরি চিন্তা করি তখন আবার বয়ে থাকি। অনেক কষ্ট হয়েছে বয়ান শুনতে, হুজুর আল্লাহর কাছে দোয়াটা করে দেন। এরকম করবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রাণের ভাইরা আমার, তাহলে সূরাতুজ জুমারের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, কোন বান্দা বান্দি, কোন পুরুষ মহিলা হাজার গুনাহ করেও যদি আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ বান্দার চোখের পানি নাকে ঢোকায় আসবার আগে কোন যুবক যদি আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন,
যুবক মানুষ, আমার জীবনে এমন কোন অন্যায় আমি করি নাই, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি। একটা যুবতী মেয়ে যদি আল্লাহর দরবারে দাঁড়ায় কয়, আল্লাহ 2025 সালে 8 জানুয়ারি আমাদের এখানে যে মাহফিলটা হইল, এই মাহফিল থেকে আমি বুঝতে পারলাম আমি মহিলা মানুষ, আল্লাহর কাছে আমাকে ধরা খাওয়া লাগবে। আল্লাহ স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, বাজারে যায়, কোনদিন পর্দা করি নাই, কিন্তু আজকে এই 8 জানুয়ারি এই রাতের বেলা মালিক আপনার কাছে তওবা করে নিলাম, আর কোনদিন বেপরদায় চলবো না, আর কোনদিন মুখটা খুলে করিমগঞ্জে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাব না, আর কোনদিন নিজের চেহারাটাকে খালতো ভাই, চাচতো ভাই, মামাতো ভাইকে দেখাবো না। একজন মহিলা যদি নিয়ত করে আর কোনদিন আমার চেহারাকে আমার দেবর অথবা ভাসুর অথবা যাদের সামনে যাওয়া আমার জায়েজ নাই, তাদেরকে আর কোনদিন দেখাবো না। আল্লাহ আপনি আমারে মাফ করেন, মাফ করেন, মাফ করেন। আপনি মনে করবেন মনে হয় আল্লাহ মাফ করবেন না, না বোন, না মা, না, এটা ভুল চিন্তাধারা। আল্লাহ নবীর এই একটা আয়াত দ্বারা কত চমৎকার ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা? আপনি ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করতে দেরি করবেন না। বলেন সুবহানাল্লাহ। বরং আপনি না চাইলেও আল্লাহ আপনাকে ডাকবেন, আল্লাহ বান্দায় বান্দায় বান্দি আয়, আমি তোকে মাফ করে দেই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কেমনে ডাকেন শোনেন। তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস, 3540 নম্বর হাদিস, আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, সাধারণ কোন সাহাবী না, আল্লাহ নবীর 10 বছরের খাদেম যিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক প্রত্যেকদিন বান্দাকে ডাকেন, গুজাদিয়ার মুসলমানদেরকে ডাকেন, আশুতিয়া পাড়ার যুবকদেরকে ডাকে, এই করিমগঞ্জের মহিলাদেরকে আল্লাহ পাক ডাইকে কয়, ইয়া ইবনা আদম, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, হে গুজাদিয়ার মুসলমান, ইয়া ইবনা আদম, ও বনি আদম, ইন্নাকা মা দাউতানি, যদি তুমি আমাকে ডাকো, পরজাউতানি, এবং তুমি আশা করো যে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, এবং তুমি তওবা নাসুহা করো, এমন যদি করতে পারো, আল্লাহ তাআলা বলেন, গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি কারো কোনো পরোয়া করব না, আমি কারো কাছে জিজ্ঞাসা করব না। বান্দা, তোমার চোখের পানি নাকের ডগায় আসবার আগে তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রাণের ভাইরা রে আমার, অনেক সময় যদি আমরা বলি, অথবা আপনার বাবা, আপনার চাচা যদি আপনাকে ডেকে বলে, ভাতিজা নামাজ পড়, আপনার বাবা যদি ডাক দেয় বলে, সন্তান আর গুনাহ করিস না, আর কোন মেয়ের পিছনে ঘুরিস না, আর মোবাইলে খারাপ ভিডিও দেখিস না, আল্লাহর কাছে তওবা কর। অনেক সময় ছেলে সন্তান যুবক ভাইরা অনেক সময় বলে, বাবা অথবা হুজুরকে ডাক দেয়, হুজুর আমার আব্বাই কইছে আমি যেন মাপ চাই আল্লাহর কাছে, কিন্তু আমার কাছে মনে হয় এই আসমান পর্যন্ত শুধু আমার গুনাহ, আমার গুনাহ, আমার পাপ, আমার পাপ, আমার পাপ এত উঁচা হয়ে গেছে, সাত আসমান ভেদ করে চলে গেছে, আল্লাহ আমাকে মাফ করবে না। এমন কথার কথা আমরা বলি কি বলি না? আপনার মনে কদর আল্লাহর হাদিসে বলেছেন, আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি পৌঁছতে পৌঁছতে আসমান পর্যন্ত পৌঁছে যায়,
তোমার গুনাহটা পৌঁছতে পৌঁছতে 7 আসমান ভেদ করে চলে যায়। তোমার মতো গুনাহগার এই আসমানের নিচে আর কেউ নাই। হঠাৎ করে তুমি আমার কাছে ক্ষমা চাইলা, সুম্মাস্তাগফারতানি, তুমি আমার কাছে মাফ চাইলা। আল্লাহ তাআলা বলেন, গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় আপনি বলেন, আমার ডানে গুনাহ, আমার বামে গুনাহ, আমার সামনে গুনাহ, আমার পিছনে গুনাহ। এই দুনিয়াটা যত বড়, তার চাইতেও বড় হলো আমার গুনাহের বোঝা। বলি কি বলি না? আপনার মনের কথাটা আল্লাহ নবী হাদিসে বলেন, আল্লাহ তাআলা তৃতীয়বার ডাক দেয়া বলেন, ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, তুমি যদি দুনিয়া ভর্তি গুনাহ নিয়া আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে যদি তুমি আমার দরবারে আসো, সুম্মাস্তাগফারতানি, এরপরে আমার কাছে মাফ চাইলা, সুম্মা লাকিতানি, আমার সাথে সাক্ষাৎ করলাম, লা তুশরিকু বি শাইআ, কিন্তু তুমি গুনাহ করেছো শিরকের মতো বড় গুনাহ করো নাই, শিরকের মতো অনেক বড় গুনাহ করো নাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে কোন বান্দা যদি আমার দরবারে হাজির হয়ে যায়, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, এই দুনিয়াটা যত বড় তার চাইতেও বড় ক্ষমার ঝুলি নিয়া আমি আল্লাহ বান্দার সামনে হাজির হয়ে যায়। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কদরে কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসিবি যুল জালাল, কদরে কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসিবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माशूक है। पागल मन आमार तुमी कारिला, গিয়া করলা রে সুখের ঘর, উপর তলায় বাতি জ্বলে, উপর তলায়, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেবা ফোন তোমার। বলুন তো এই আলোচনা শুনে আপনারা বুঝলেন কি আমাদের আসল আপন যিনি তিনি কে? একটু মহাব্বত করে বলুন। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেবা ফোন তোমার। দু চারটা দিন কেঁদে কে হো, দু চারটা দিন
চারটা দিন কেঁদে কেহ রাখবে না দে, খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জলে, উপর তলায় বাতি জলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। একটু আওয়াজ করে বলা যাবে কি আমিন? গুজরাটিয়ার মুসলমান, ও যুবক ভাইরা আমার, কি করে বুঝাইতাম? অল্প সময় বাকি আছে রে ভাইজান, অনেক রাত, ঠান্ডা রজনী। আজকে কবরের চিন্তা আমাদের ভেতরে নাই, কবরের চিন্তা আমাদের অন্তর থেকে উঠে গেছে রে ভাই। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই জান্নাত পাওয়ার জন্য আল্লাহর দরবারে কত কান্নাকাটি করতেন। প্রাণের ভাইরা আমার, একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা, কত জলিল ও কদর সাহাবী ছিলেন, যে সাহাবী কিনা আল্লাহ নবীর পাশে শোয়ার সৌভাগ্য অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এত জলিল ও কদর সাহাবী, এত জলিল ও কদর সাহাবী, আল্লাহ তাআলার নবী মাঝে মাঝে বলতেন, সাহাবায়ে কেরাম রে, আমার আবু বকরকে কোনোদিন তোরা কষ্ট দিও না। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কেন কষ্ট দিব না? আল্লাহ তাআলা নবী রাখতে বলেন, সাহাবীরা রে, আমার আবু বকর যদি কষ্ট পায়, আমি নবী বড় কষ্ট পাই, আর আমি নবী যদি কষ্ট পাই, আমার আল্লাহ স্বয়ং কষ্ট পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তিনি আমিরুল মুমিনিন হওয়ার পর, ইসলামের খলিফা হয়ে যাওয়ার পর, একদিন রাতের বেলায় ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে খুঁজতে গেলেন। খুঁজতে যাওয়ার পর কলিজা টুকরা মা বোনেরা আমার, ও আশুতিয়া পাড়ার মা বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া বোনেরা আমার, জানি না কারা শুনতেছো আর কারা ঘুমায় গেছো, একটু শোনো, একজন পুরুষ সাহাবীর জীবনের কাহিনী শোনো। ও মা, আর বেপরদায় চলো না, আর তোমার চেহারাকে পর পুরুষকে দেখাও না। হাদিসে আসছে, তোমার চেহারা যতগুলো পুরুষ দেখবে, তোমার চেহারার উপর ততবার আল্লাহ জাহান্নামের আগুন ঢেলে দিয়ে তোমার চেহারাকে জাহান্নামের আগুন দিয়ে ঝলসায় দিবেন। বলেন না আউযুবিল্লাহ। যুবক ভাইরা রে আমার, হাদিসের মধ্যে আসছে, চোখ দিয়া যতবার তুমি একটা পর নারীর দিকে তাকাইবা, দুনিয়াতে তোমার চোখের একটু স্বাদ অনুভব হবে, একটা মেয়ে তুমি দেখতে পারলা। কিন্তু হাদিসে আসছে, এই চোখ দিয়া যারা যতবার একটা মেয়ের দিকে তাকাবে, খারাপ খারাপ ভিডিও গান দেখবে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আংটা দিয়া তাদের চোখ দুইটা উঠাইয়া সীসা এবং লোহা গরম করে তাদের চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মস্তকগুলো টকবক টকবক করে গলে ময়দানে মাহশারে পড়তে থাকবে। একটু আওয়াজ করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। ও কলিজার টুকরা মা বলেন আমার, খেয়াল করে শোনো, তোমাদেরকে আমাদেরকে কেউ জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, কিন্তু আবু বকরকে যিনি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বলেন তিনি কে? একটু আওয়াজ করে ডাক দেয়া বলুন, তিনি কে? হযরত ওমর ডাক দেয়া বললেন, ইয়া উম্মাল মুমিনিন,
ও আইনা সাইয়্যিদুনা, আমাদের আমির কই, আমাদের অভিভাবক কই, আমাদের নেতা কই, অর্থাৎ আবু বকর কোথায়? তিনার সাথে একটু পরামর্শ করতে চাই। মাঝে মাঝে রাতের বেলা আসি, কিন্তু তিনাকে পাই না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত জলিল কদর একজন মহিলা সাহাবী ছিলেন, আল্লাহ নবীর কত কাছের স্ত্রী ছিলেন। ও মা, আম্মা জান আয়েশা কতগুলো গুণ তাদের ভিতরে ছিল। প্রত্যেকটা গুণ যেন আল্লাহ পাক আশুতিয়া পাড়ার প্রত্যেকটা মা বোনদের অন্তরের ভিতর ঢেলে দিয়া আম্মা জান আয়েশার মতো আর তৌফিক দান করেন, বলেন আমিন। আম্মা জান আয়েশা ডাকদা বলে, উমর ভাই আমার আব্বা জান আবু বকর সিদ্দিক প্রত্যেক দিন রাতের বেলায় কি জানি রাতে 10টা 12টা দিয়ে অথবা আরো গভীর রাতে কোথায় চলে যাবে জানি না, তবে এই পথ ধরে যায়, এই ডান দিকে তিনি জানি কোথায় চলে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন ডান পথ দেখা দিলেন, হযরত ওমর ডান দিক দিয়ে যাইতে 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 গভীর রাত, হঠাৎ করে যায় দেখেন তিনি একটা গভীর জঙ্গলের মধ্যে দাঁড়ানো। হাদিসের একটা ব্যাখ্যার মধ্যে আসছে গভীর একটা জঙ্গলের মধ্যে দাঁড়ানো, দাঁড়াইয়া তিনি কোরআন তিলাওয়াত করে দুহাত তুলে আল্লাহর দরবারে কাঁদতেছেন, আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন, আমার নবী নাই, আমি আবু বকর বড় ইতিম হয়ে গেছি আল্লাহ, আমার নবীর পরবর্তীতে আমার নবীর নির্দেশে আমাকে আমির বানানো হয়েছে আল্লাহ, কিন্তু আমি আবু বকরের বড় ভয়, আমি আবু বকরের কলিজার মধ্যে বড় ভয়, কারণ জাহান্নামের আগুন বড় কঠিন রে বাউলা, জাহান্নামের আগুন আমি আবু বকর সহ্য করতে পারবো না। একজন সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাত পাইলেন, তারপরে একজন সাহাবী এত কান্নাকারি করতেন, ও গুজাদিয়ার ভাইরে কেমনে পারলে আজকে বাড়ির মধ্যে শুয়ে থাকতে? এমন তো নয় আজকে ফজর পর্যন্ত বয়ান করব, আজকে অল্প কিছুক্ষণ বয়ান করে চলে যাব, কোন আশায় ঘরের মধ্যে শুয়ে রইলি? হাদিসে আসছে একটা মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আশুতিয়া পাড়ার মুসলমান, আজকে মাহফিলে আসো নাই, আমার কোনো আপত্তি নাই, বাসা বাড়ি থেকে আমার শেষ কথাটা একটু শোনো। একজন জান্নাতি সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে গভীর রজনীতে ওমর দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন আবু বকর কি করেন। তিনি বলতেছেন, আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন, আপনি আমি আবু বকরকে মানুষ বানাইছেন। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি আবু বকর যদি মাটি হইতাম, আমি আবু বকর, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি আবু বকর যদি মাটি হয়ে যাইতাম, তাহলে মাটির সামনে কোনো হিসাব নাই, আমারও কোনো হিসাব হইতো না, মাটি যেমন কোনো হিসাব দেওয়া লাগবে না। একজন জান্নাতি সাহাবী বলো যুবক ভাইরা রে আমার, তোমাকে জান্নাতের সার্টিফিকেট কে দিল? তুমি কিসের ভরসায় রাতের বেলা জায়গা জায়গা ফেসবুকের অন্ধকার জগতে ডুবা থাকো? তুমি কিসের আশায় জায়গা জায়গা রাতের বেলায় গুনাহ করো, গান দেখো, ভিডিও দেখো? মা, তুমি কিসের আশায় তোমার চেহারাটা পর পুরুষকে দেখাও? তোমার তো কেউ জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, অথচ আল্লাহ আবু বকরকে দুনিয়ায় থাকতে বলছেন জান্নাতি সাহাবী। কন্যা আল্লাহু আকবার। সে আবু বকর দাঁড়ায় কয়, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যাইতাম, একটা মাটির যেমনে কোনো হিসাব নেওয়া হবে না, আয় আল্লাহ আমারও কোনো হিসাব নেওয়া হইতো না। এক নাম্বার কথা। দুই নাম্বার তিনি ডাক দিয়া বললেন, ইয়া লাইতানি কুনতু শাজারা, হায় আল্লাহ আমি যদি গাছ হয়ে যাইতাম,
গাছের যেমনে কোনো হিসাব নাই, আল্লাহ তুমি আমারও কোন হিসাব নিতা না। 3 নাম্বার তিনি বলতেছেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকাস শাজারা, হায় মাওলা আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম রে আল্লাহ। গাছের পাতা যেমন কোনো হিসাব নাই, আমারও তুমি কোনো হিসাব নিতা না। 4 নাম্বার আবু বকর কেঁদে কেঁদে বললেন, 4 নাম্বার আবু বকর কেঁদে কেঁদে বললেন, ইয়া লাইতানি কুনতু শাতান, মাওলা আমি যদি বকরি হয়ে যেতাম। কথাটা শোনেন, 4 নাম্বার কথাটা বলে বয়ান শেষ করব। ও কলিজার টুকরা মা বোনেরা, আমার কথাগুলো শোনো। জানি রে মা, খুব মনোযোগ দিয়া তুমি শুনতেছো, আমি দোয়া করে যাই। যেহেতু 2 বার এই প্যান্ডেলে আসা হয়ে গেছে, অনেক সময় মানুষ নিত্য নতুন বক্তা চায়। হয়তো বা আগামী বছর তোমার ধারণা হতে পারে 2 বার তো আশিক সাহেব আসলেন, আর আনার দরকার না, আরেকজন বক্তা আনেন। হয়তো আরেকজন বক্তা তোমার এই প্যান্ডেল আগামী বছর বয়ান করতে পারে, হয়তো আমার নাও আসা হতে পারে, অথবা দুনিয়া থেকে আমি চলেও যেতে পারি। তবে আমার জীবনে যদি এটা জীবনের শেষ বয়ান তোমাদের এই প্যান্ডেলের মধ্যে হয়, তোমার পায়ে নিচে হাতটা রেখা যুবক বইলে যায়, যদি দেখার সুযোগ আর তোমার সাথে এখানে প্যান্ডেলে না হয়, ফোন করে বইল হুজুর আমি নিয়ত করেছি আর কোনোদিন গুনাহ করব না, আমি আর কোনোদিন অপরাধ করব না। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া লাইতানি কুনতু শাতান, আয় আল্লাহ আমি যদি বকরি হইতাম। বকরির কথা কেন বললেন? 4 নাম্বার তিনি ব্যাখ্যা করতেছেন, আল্লাহ একটা বকরি যেমন একটা মানুষ, একটা মালিক 1 বছর 2 মাস 6 মাস 5 মাস খাওয়ায়া মোটা তাজা করে তারপরে বাজারে পাঠায়া দেয়, আর একজন ক্রেতা বকরিটা কিনে ছুরি দিয়ে জবাই করে খায়া ফেলে। আয় আল্লাহ আমি আবু বকর যদি বকরি হইতাম, আমার ঘরের লোকজন আমারে খাওয়ায়া ঘাস খাওয়ায়া গাছের পাতা খাওয়া আমাকে মোটা তাজা করতো, গাছের পাতা খাওয়ায়া ঘাস খাওয়ায়া আমি আবু বকরকে মোটা তাজা করতাম। কোনদিন যদি আমার বাড়িতে মেহমান আসতো, আমি এই বকরিটাকে হাত পায়ে বাইধা জবাই করে আমার গোশতগুলো খায়া শেষ করে ফেলতো। মালিক রে, তাহলে একটা বকরি যেমন হিসাব নাই, আমারও তুমি কোনো হিসাব নিতা না। কিন্তু তো আমি মানুষ হয়েছি আল্লাহ, তুমি তো আমার হিসাব নিবা, হিসাব নিও, কিন্তু হিসাবটা আমি আবু বকরের জন্য সহজ করে দিও। একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কথা শোনা মাত্রই পিছন দিক দিয়া উমর, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার দিয়া চিৎকার করে উঠলেন, বলেন আল্লাহু আকবার। এই যুবক বুঝাদিয়ার মুসলমান, এই বয়ান করার পর যদি কারো মুখে হাসি আসে, বুঝতে হবে তার মনে হয় দিলে এখনো বয়ান ঢোকে নাই। পাকিস্তান থেকে বক্তা আনলে তোমার দিলে বয়ান ঢুকবে না। শোনো, একজন জান্নাতি সাহাবী রাতের বেলা কাঁদতেছেন, 4টা শব্দ বলছেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যাইতাম। ইয়া লাইতানি কুনতু শাজারা, হায় আমি যদি গাছ হয়ে যাইতাম। ইয়া লাইতানি কুনতু ওয়ারাকাস শাজারা, হায় আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম। 4 নাম্বার বললেন, ইয়া লাইতানি কুনতু শাতান, হায় আমি যদি বকরি হয়ে যাইতাম। এই কথা শোনার পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার চিৎকার দিয়ে উঠছেন, আর পিছন দিয়ে রাখতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি না জান্নাতি সাহাবী, আল্লাহ না আপনারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তারপর আপনার যদি হয় এই অবস্থা, আমি উমরের কি অবস্থা হবে? ভাই আবু বকর, আল্লাহর কাছে আপনি আমার জন্য একটু মাগফিরাত কামনা করেন না, আল্লাহ যেন আমি উমরকেও মাফ করে দেয়। ইসলামের 2 জন জলিল কদর সাহাবী এইভাবে কান্না করে করে ফজর কাটায় দিলেন। এখন আবু বকর কাঁদে, উমরও কাঁদে, 2 জনে কাঁদে। দেখুন কেমন সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হলেন ইসলামের প্রথম খলিফা,
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, আবার কেমন জলিল ও কদর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে শুয়ে আছেন। আর এই দিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাবেন, তার আগে আগে সাহাবায়ে কেরামকে পাঠাইছেন আয়েশার কাছে, যাও না আয়েশার কাছে অনুমতি নিয়ে আসো। আমি জানি হযরত আবু বকরের পাশে হয়তো মেয়ের অগ্রাধিকার সূত্রে তিনি শোবেন, অথবা রাসূলের স্ত্রীর অগ্রাধিকার সূত্রে তিনি শোবেন, কিন্তু তোমরা আয়েশার কাছে যাও। আমি উমরের দিল বড় চাই, আমি উমরের দিল চাই, আমি যদি রাসূলের পাশে শুইতে পারতাম। কোনটা আল্লাহু আকবার। আয়েশার কাছে যখন এই প্রস্তাব করা হলো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, যাও জানায় দাও আমার বরাদ্দকৃত জায়গা আমার বাবা শুয়ে আছেন, বাবার পাশে আমার নবী শুয়ে আছেন, আমার স্বামী। তারপরও যেহেতু ইসলামের দ্বিতীয় খলিফা ওমর চাইলেন আল্লাহ নবীর পাশে শোয়ার জন্য, যাও না জানায় দাও আমার বরাদ্দকৃত জায়গা আমি ওমরের জন্য ওয়াকফ করে দিলাম। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? কলিজা টুকরা মা, একটু খেয়াল করে শুনেন না, এইভাবে তারা জান্নাত অর্জন করেছেন। আজকে বয়ানের শেষ অংশে আপনাদেরকে আরেকটা মেসেজ দেয়া যায়। এইভাবে যারা জান্নাত অর্জন করেছেন, বলুন তো আমরা আল্লাহর জান্নাত অর্জন করতে চাই কি চাই না? একটা আওয়াজ করে বলা যাবে কি চাই কি চাই না? সবাই ডাক দেয়া বলুন আল্লাহ। আর একটু মুহাব্বত করে ডাক দিয়ে বলুন আল্লাহ। একটু আওয়াজ করে আকাশ আর বাতাস প্রকম্পিত করে দিলের কণ্ঠে সমস্ত আওয়াজ ছেড়ে দিয়ে আর একটু রজবের এই চাঁদে ডাক দেয়া বলুন আল্লাহ। আয় আল্লাহ, মালিক এই গভীর রজনীতে আশুয়াতিয়া পাড়ার এই মাহফিলে বসে যে ভাইরা আজকে তোমাকে ডাক দেয়া বললো আল্লাহ, যে ভাইরা ডাক দেয়া বললো আল্লাহ, মালিক এই আল্লাহ আল্লাহ ডাক যদি তোমার দরবারে পছন্দ হয়, আজকে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের নামখানা জান্নাতের খাতায় উঠায় নাও। একটু আওয়াজ করে বলা যাবে কি আমিন? আরো জোরে ডাক দেয়া বলেন আমিন। আর একটু মুহাব্বত করে বলুন আমিন। প্রাণের ভাইরা আমার,